হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো ফুলটা কত সুন্দর লাগছে, তাই না? আর দেখো মেঘটা, সকালবেলার ভিউটা কত সুন্দর। মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যে হালকা হালকা হাওয়া, কত সুন্দর লাগছে, তাই না বলো? তো এই দেখো তোমাদের দাদাভাইকে উঠিয়ে দিলাম, তো যাও একটু মাছ নিয়ে আসো। তো ও চলে গেল। তো তোমাদের দাদাভাই তো চলে গেল মাছ আনতে। আমি এখন এই যে বিছানাটা গুছাবো। বিছানাটা গুছিয়ে বাবুর কাপড় রয়েছে, সেই কাপড়গুলো ধোবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো আমি বিছানা গুছোতে চলে এসেছি। তো এখানে তোমাদের দাদা ভাই থাকে। কি বলতো, ছোট একটা চৌকে তো মানে হয় না, তিনজন, তাই ও নিচে শোয় আর আমি আর আমার মেয়ে উপরে শোয়। তো ওটাই এখন সকাল সকাল তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। মেয়ে তো ঘুমাচ্ছে, মেয়ের বিছানাটা পরে গোছাবো, এখন এটা গুছিয়ে নিই। চলো তোমরা দেখতে থাকো। তো এই যে পাশগুলো একটু ঝেড়ে নিচ্ছি। তো মেয়ে ওঠার পরে পুরো বিছানাটা চাদরটা ভালো করে ঝাড়তে পারবো, তার আগে পারবো না। তবুও এর পাশ যেটুকুনি যা ফাঁকা রয়েছে সেগুলো একটু ঝেড়ে পুছে নিলাম আর কি। তো এই দেখো এখন এগুলো সব আমি গুছিয়ে নেব। কী বলো তো, যতই গুছাই না কেন, মানে এই যে তোমাদের দাদাভাই আসবে, এখান থেকে একটা গামছা, ওখান থেকে একটা গামছা নিয়ে বের করে চারদিকে ছড়িয়ে রাখবে। বেশিরভাগটা বিছানার উপরেই থাকবে সব জিনিস। তো এদিকে আমাদের মেশিনের উপরটাও গুছিয়ে নিচ্ছি। এদিকে মানে কী বলতো, যাই মানে থাকে না কেন, হাতে ওইখানেই রেখে দেওয়া হয়। তাই ওই জায়গাটা এখন সব গুছিয়ে নিচ্ছে। ওই যে বাবুর জন্য দুধ বানিয়েছিলাম রাতে, তো ও খায়নি, ওই একটুখানি খেয়ে ব্যাস মানে হয়ে গেছে, ও খেতে চায় না। মানে রাত্রেবেলা ভেবেছিলাম যে একটু করে খাওয়াবো অল্প অল্প করে, তো মেয়ে তো খেতে চায় না। তো কী করা যাবে, তারপরে এমনি খাওয়ালাম। তো এখন এটা ফেলে দিয়ে এটা ধুয়ে নেবো। এই যে মেশিন উপরটাও একটু মুছে নিলাম। এই দেখো মাছ আনতে গেছিলো, মাছ নিয়ে চলেও এসছে। এই যে এখানে একটু মাছের তেল রয়েছে, আর এই যে চিংড়ি মাছ, আর এখানে এই যে রুই মাছ। তো চলো, মা এসছে, মা মেয়েকে ধরে আছে, আমি ঝটফট করে রান্নাটা করে নিই। চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এগুলোতে আমার দাদাভাই এসছে, তখন মানে বাসন ধুচ্ছিলাম, তো আসার পরে তো বললাম তো দাও একেবারে আমি মাছটাও ধুয়ে নিই। তারপরে ধুয়ে নিয়ে এসছি। তো এই দেখো মাছটা ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজাও হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছগুলো ভাজবো। তো এই যে এদিকে ভাত বসিয়েছি, ভাত ফুটেও গেছে। সেগুলো তো ভাতটা হতে টাইম লাগে না, ফোটার পরে 5-10 মিনিট জাল দিলেই মানে হয়ে যায়। তো এই যে চিংড়ি মাছটা তুলে নিলাম। তো এখানে মানে আলু ভাজবো। তোমার ওই মাছের তেলটা যে ছিল, ওই তেলটা দিয়ে আর অল্প কটা চিংড়ি মাছ দিয়ে আলু ভাজবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো মাছের তেলটা আমি দিয়ে দিলাম। এখন একটু ভালো নেড়ে একটু মানে তেলটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমি আলু ভাজাটা দিয়ে দেবো। তো দেখো আলু ভাজাও দেওয়া হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে নিই, তোমরা দেখতে থাকো। এরকম আমার ভাত হয়েও গেছে, বললাম না মানে ফোটার কিছুক্ষণের মধ্যে হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না, 5 মিনিট 10 মিনিটের মতো জাল দিলেই ভাত হয়ে যায়। তো এই যে আমি ভাত নামিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজাটাও প্রায়
প্রায় মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি লাগবে। তো চলো এদিকে হতে থাক। এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম কটা। চিংড়ি মাছ দিয়ে কী বলতো, যে কোনো তরকারিতে তুমি চিংড়ি মাছ দেবে, খেতে বেশ ভালোই লাগে। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো আমি এখন এদিকে একটু ডাল বসাবো, কারণ তোমার দাদাভাই শুকনো ভাত খেতে পারে না, যেহেতু আলু ভাজবো আর মাছটা করবো একদম মাখা মাখা, তার জন্য ভাবলাম যে ওর জন্য একটুখানি ডাল করি। ও একদম শুকনো খেতে পারে না। আর আমার আবার কী বলো তো, আমার ডালটা আবার ভালো লাগে না, আমার এই শুকনো ভাজা ভাজা দিয়েই মানে আমার খাওয়া বেশ হয়ে যায়। তো ওর জন্যই যা করা আর কি। চলো দেখতে থাকো তোমরা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো তাও আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো চলো, আর দেখবি আমি এদিকে রান্না করছি, আমার মা এদিকে কী করছে দেখো, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে ঘর মুছছে। আমি বারণ করছি তাও শুনছে না, বলছে তুই রান্না কর, আমি এদিকে একটু গুছিয়ে দিই। এটা শুধুমাত্র মাই বোঝে, মা ছাড়া কেউ বুঝবে না। সে তুমি যতই করো না কেন, কারোর মন ভরবে না, কিন্তু মা মানে এমনই একজন, সে তোমার সব কষ্টটা সব বোঝে। তাই দেখো আমি বাড়িতে কিন্তু কাজ বাজ করেই এসছে, তো আমি এদিকে রান্না করছি বলে আমার কাজ আগাবে বলে মা আমার ঘরটা মুছে দিল। মা করে এসে কী বলতো, মা এসে ঘর মুছে দেবে বা মেয়েকে ধরে, বা মানে টুকটাক কাজ মা করতেই থাকে যতক্ষণ থাকে। মেয়ে ঘুমিয়ে গেলে ব্যাস শুরু হয়ে যায়, যতক্ষণ মেয়ে না ঘুমায় মেয়েকে ধরে আমি এদিকে করি, আর মেয়ে ঘুমিয়ে গেলেই টুকটাক মা করতেই থাকে, মানে এসে 2 মিনিট বসে থাকে না। এটা মাত্র মাই করবে, আর কেউ করে না। চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এখন এই যে মাছের ঝাল করব, তো তার জন্য মশলা দিয়ে মশলা কষাচ্ছি। চলো দেখতে থাকো তোমরা। আর এদিকে দেখো আমার ডাল প্রায় সেদ্ধ হয়েও গেছে, আর একটু হলেই সেদ্ধ হয়ে যাবে। ওদিকে মাকে দেখাবো বলে ফোন নিয়ে গেছে, আর এদিকে দেখো ডাল সেদ্ধ উঠলে পড়ে গেছে। তো এই যে কালকে তো তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসেছিলো, তোমরা দেখেইছিলে। তো এই দেখো এই যে শাক, এই শাক এনেছে, আমি মানে দেখিইনি, আমি ওর মাকে বলছিলাম যে দেখো মা শাক এনেছে। মা বলছে কই দে আমি বেচে দিই, তার জন্য মাকে দিয়ে দিলাম। মা এখন ওইটা বাজবে, আর বললাম যে রাখলে থাকবে, মা বলছে হ্যাঁ দে ভালো করে বেচে, একটা একটা করে পাতা আমি রেখে দিয়ে থাকবে। তো এই দেখো এদিকে আমি সবজিগুলো সব গুছিয়ে নিচ্ছি, কালকে রাতে আর গোছানো হয়নি, তাই এখনই সব গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, মানে যতক্ষণ মা থাকে ঠিক আছে, যখন মা বাড়ি চলে যায় না, তারপরে মেয়ে উঠে গেলে আর কিছু করতে পারি না, মেয়ের কাছে বসে থাকতে হয়, যেহেতু একদমই ছোট। তাই চলো আমার সবজি গুছানো হয়ে গেছে, এখন একটু ওই যে পেঁয়াজ কেটে নিচ্ছি। ডাল ফোড়ন দেবো বলে পেঁয়াজ আর কটা রসুন কেটে নেব, ফোড়ন দেবো তাই। কী বলতো, ডালে যদি পেঁয়াজ রসুন ফোড়ন দাও না, খেতেও বেশ ভালোই লাগে। এবার এক একজন এক এক রকমের ডাল করে, তো তোমরা কেমন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে কাজ করছিলাম আর মার সাথে কথা বলছিলাম, মা ক্যামেরার পিছনে বসে শাকগুলো বাছছিল। তো চলো এই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, এদিকে মাছের ঝাল করেছি, ডাল করেছি, আর তোমার আলুটা ভেজেছি। তো চলো ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাইকে টাটা।